এক্সপোনেনশিয়াল মানে যে আকৃতির হচ্ছে অপশন হবে সি, dn/dt = rn, ঠিক আছে। নেক্সট সিডিএনএ এমআরএনএ থেকে সিডিএনএ, তার মানে রিভার্স ট্রান্সক্রিপশন, তাহলে কী হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। নেক্সট 44 নম্বর প্রশ্ন, কোনটি ইনসুলিন নির্ভর, এটা হবে GLUT4, ঠিক আছে। নেক্সট 45 নম্বর কোশ্চেন কি বলেছে, সিস্টেমে ন্যাচুরি, ভীষণ ইজি প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস, অপশন সি। আচ্ছা 46 নম্বর প্রশ্ন, ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2024 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, জেনপাস ইউজি 2024 এর পরীক্ষা কিন্তু শেষ হলো। আজকের এই ভিডিওতে আমি জেনপাস ইউজি 2024 কোশ্চেন পেপার সলিউশন, জেনপাস ইউজি 2024 কোশ্চেন পেপার সলভ করে দিচ্ছি, ঠিক আছে। পাশাপাশি কত র্যাঙ্কে সরকারি কলেজ পাওয়া যাবে, কাট অফ কত হতে চলেছে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, কাউন্সিলিং কিভাবে হবে, কত র্যাঙ্ক, চয়েস কিভাবে সাজাবে, কলেজ কিভাবে সাজাবে, কাউন্সিলিং অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। কারণ কাউন্সিলিং এ ভুল করলে কিন্তু বিপদে পড়ে যাবে, ঠিক আছে। সুতরাং বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ কাউন্সিলিং এর প্রত্যেকটা রাউন্ডের তথ্য এবং পুঙ্খানুপুঙ্খ একদম অথেন্টিক তথ্য তোমরা এখানেই পাবে, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলের ছাত্রছাত্রীরা কিন্তু রাজ্যের সমস্ত সরকারি তারপরে বেসরকারি কলেজের পড়ুয়া, ঠিক আছে। সমস্ত তথ্য, অথেন্টিক আপডেট, কাউন্সিলিং রিলেটেড তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেখা যাচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাও। তো আজকের এই ভিডিওতে আমি জেনপাস ইউজি পেপার সলভ করে দিচ্ছি, বায়োলজি পেপারটা মূলত আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এবং 115 এর মধ্যে তোমার স্কোর কত হচ্ছে কমেন্টে অবশ্যই জানাও। তো জেনপাস ইউজি 2024 কোশ্চেন পেপার সলিউশন, জেনপাস ইউজি কোশ্চেন পেপার 2024 সলভ, জেনপাস ইউজি বায়োলজি কোশ্চেন পেপার সলিউশন, জেনপাস ইউজি আনসার কি তোমাদের সাথে সলভ করে দিচ্ছি। কোশ্চেন কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড হয়েছে, ঠিক আছে। যাদের প্রিপারেশন ঠিকঠাক রয়েছে এবং 12-এর পোর্শন থেকে বেশি রয়েছে, ঠিক আছে। তো যারা এইচএসের পোর্শন ভালো করে পড়া রয়েছে, একদম যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, আরামে কোশ্চেন করা যাবে। কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, ঠিক আছে। তো যারা ঠিকঠাক পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই পারবে। তো দেখো প্রথমে যেটা রয়েছে, জৈবিক নাইট্রোজেন স্থায়ীকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোনটি প্রয়োজন। তো নাইট্রোজেন ফিক্সেশনে এমওএফি প্রোটিন লাগে, এটা ভীষণ ইজি প্রশ্ন, ঠিক আছে। এটা হবে মলিবডিনাম। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এক্সপোনেনশিয়াল মানে যে আকৃতির হচ্ছে অপশন হবে সি, dn/dt = rn, ঠিক আছে। নেক্সট সিডিএনএ এমআরএনএ থেকে সিডিএনএ, তার মানে রিভার্স ট্রান্সক্রিপশন, তাহলে কী হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। নেক্সট 44 নম্বর প্রশ্ন, কোনটি ইনসুলিন নির্ভর, এটা হবে GLUT4, ঠিক আছে। নেক্সট 45 নম্বর কোশ্চেন কি বলেছে, সিস্টেমে ন্যাচুরি, ভীষণ ইজি প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস, অপশন সি। আচ্ছা 46 নম্বর প্রশ্ন, দেখো এটাও ভীষণ ইজি প্রশ্ন, ক্ষুদ্রাকৃতির এক্সট্রা ক্রোমোজোমাল, আমরা জানি ব্যাকটেরিয়ার দেহে একটা বড় চক্রাকার ডিএনএ ছাড়া ছোটো ছোটো ডিএনএ অণু থাকে, যেগুলোকে বলা হয় প্লাজমিড, ঠিক আছে। নেক্সট 47 নম্বর প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে কোন উপাদানটা অনুপস্থিত থাকে, অপশন বি ফ্লোয়েম প্যারেনকাইমা, ঠিক আছে। নেক্সট দেখো 48 নম্বর প্রশ্ন, টেলোমিয়ার সম্পর্কে কোনটি সঠিক নয় বলেছে। টেলোমিয়ার সম্পর্কে কোনটি সঠিক নয়, দেখো টেলোমিয়ার ক্রোমোজোমের প্রান্তকে রক্ষা করে, মেরুত্ব বজায় রাখে, এটা তো সঠিক হবেই। বি নাম্বারটা দেখো কি বলেছে, টেলোমিয়ার ক্ষয়ের কারণে বার্ধক্য হয়, এটাও ঠিক। টেলোমিয়ারে ইউনিক জিন গুচ্ছ থাকে, এটা ভুল, ঠিক আছে। টেলোমিয়ারে ডিএনএ পুনরাবৃত্তিমূলকভাবে থাকে, এটা ঠিক। তাহলে টেলোমিয়ার ইউনিক জিন গুচ্ছ থাকে, এটা সঠিক নয়, এটা হবে অপশন সি। 48 নম্বরের উত্তর হবে অপশন সি। তোমাদের সেট কিন্তু উল্টাপাল্টা থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে কোশ্চেনগুলো মিলে নাও, ঠিক আছে। এবং জেনপাসের কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখো কোন গাছের ঠেসমূল দেখা যায়, কেয়া গাছ, প্যান্ডানাস, ঠিক আছে। আচ্ছা 50 নম্বর প্রশ্ন, এটাই কী হবে, এটা হবে ক্যাডমিয়াম থেকে, ভীষণ ইজি প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, সিমপ্লাস্ট, এটাও ভীষণ ইজি প্রশ্ন। প্লাজমোডেজমাটার যে সজীব পরিবহন সেটাকে সিমপ্লাস্ট বলা হয়, আর মৃত পরিবহনটাকে বলা হয় অ্যাপোপ্লাস্ট। আচ্ছা নেক্সট লাইকেন আমরা জানি SO2 ইন্ডিকেটর, তাহলে কী হবে বায়ু দূষণ। নিম্নলিখিত কোনটির প্রতি লাইকেন সর্বাধিক সংবেদনশীল, উত্তরটা হবে বায়ু দূষণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর যার দ্বারা গঠিত। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের পেপটাইডোগ্লাইকেন এবং টিকোইক অ্যাসিড বেশি করে থাকে, তো অপশন সি হবে পেপটাইডোগ্লাইকেন এবং হচ্ছে টিকোইক অ্যাসিড। এটা ইজি প্রশ্ন, ঠিক আছে। নর্মালি যারা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটাইডোগ্লাইকেন দিয়েই গঠিত হয়।
আচ্ছা 54 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোন প্রাণীটির বক্ষ এবং তলপেটের মাঝে মধ্যচ্ছদা আছে? বক্ষ এবং তলপেটের মাঝে মধ্যচ্ছদা আছে, এটা উত্তর হবে তিমি। একদম কিন্তু অথেন্টিক উত্তর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যারা কোশ্চেন ভীষণ স্ট্যান্ডার্ড হয়েছে, যারা ঠিকঠাক পড়াশোনা করেছে, ঠিক আছে, তারা নিশ্চয়ই পারবে। উল্টোপাল্টা কোচিং পেছনে না দৌড়ে যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যাদের এইচএসের বেস ভালো রয়েছে, তারা কিন্তু সহজেই পারবে। ঠিক আছে, দেখো একদম ইজি প্রশ্ন হয়েছে। ক্যালাস থেকে এটা আমরা জানি টিস্যু কালচার বা মাইক্রোপ্রপাগেশন, সেখানে অক্সিন আর সাইটোকাইনিন লাগে। ঠিক আছে, 55 অপশান এ। আচ্ছা, এবার আমরা একাধিক সঠিক উত্তর ক্যাটাগরি 2তে চলে আসবো। দেখো ক্যাটাগরি 2তে কী বলেছে, হিস্টোন প্রোটিন সম্পর্কে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো হিস্টোন প্রোটিন কী হবে, ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে, এবং এটা পজিটিভ, ইহা ধনাত্মক হবে। ডিএনএকে কয়েলড করতে সাহায্য করে, আমরা যদি নিউক্লিওজোম মডেল হয়, সলোনয়েড মডেল হয়। ঠিক আছে, তো ডিএনএকে ঘন সন্নিহিত করে। তো এই দুটোই সঠিক হবে। অ্যারোমেটিক অ্যামিনোসিড থাকবে না হিস্টোনে। অ্যারোমেটিক অ্যামিনোসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনোসিড। ঠিক আছে, সেগুলো তো হিস্টোনে থাকবে না। হিস্টোনে লাইসিন থাকে। ঠিক আছে, তো এখানে এটা কিন্তু বি আর সি হবে। ঠিক আছে, এই কোশ্চেন উত্তর হবে বি আর সি। আচ্ছা নেক্সট 57 নম্বর প্রশ্ন দেখো, সঠিক বাক্যগুলিকে চিহ্নিত করতে বলছে। 57 নম্বরে সঠিক বাক্যগুলিকে চিহ্নিত করতে বলছে। দেখো এটা একদম ল্যাক অপারেন্ট থেকে কোশ্চেন তুলে দিয়েছে। এইচএসের গরম প্রশ্ন ল্যাক অপারেন্ট। ঠিক আছে, 3টে স্ট্রাকচারাল জিন থাকে, একটা অপারেটর থাকে, একটা প্রোমোটার থাকে, একটা ইনহিবিটর থাকে। তো গ্লুকোজ বা গ্যালাক্টোজ রিপ্রেসরকে যুক্ত করে নিষ্ক্রিয় রাখে, তো এটা হবে না। ঠিক আছে, গ্লুকোজ বা গ্যালাক্টোজ রিপ্রেসরের সঙ্গে যুক্ত হয় না, অ্যালোল্যাক্টোজ যুক্ত হয়। ঠিক আছে, যাদের ল্যাক অপারেন্ট পড়েছে আরামে এখানে 2 পাবে। ল্যাকটোসের অনুপস্থিতিতে রিপ্রেসরের সাথে অপারেটর যুক্ত, এটা সঠিক। মাধ্যমে যখন গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু মানে অ্যালোল্যাক্টোজ আর রিপ্রেসরের সঙ্গে যুক্ত হতে পারে না, তখন ওই রিপ্রেসর গিয়ে তোমার অপারেটরে গিয়ে বাইন্ড করবে, তখন প্রোমোটারে আর আরএনএ পলিমারেজ বসতে পারে না। জেড জিন পারমিয়েজ কোড করে, এটাও ভুল। ঠিক আছে, এটা হবে না। ঠিক আছে, ল্যাক ওয়াই হচ্ছে পারমিয়েজ, জেডটা হচ্ছে ট্রান্সঅ্যাসিটাইলেস। যখন মাধ্যমে গ্লুকোজের তুলনায় ল্যাকটোক বেশি তখন ল্যাক অপারেন্ট সক্রিয় হয়, তাহলে এটা একদম সঠিক। তাহলে এটা উত্তর হবে বি এবং ডি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছেন, এটাও খুব সুন্দর প্রশ্ন। নিম্নলিখিত কোন ধরনের রক্ত একজন এ পজিটিভ? দেখো এ পজিটিভ বলে দেওয়া হচ্ছে, তাহলে এ পজিটিভের থেকে তো পারবেই। ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার, প্রকৃত ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ, পাশাপাশি ও পজিটিভের থেকেও পারবে। তাহলে এটা হবে এ বি ডি, এ সি ডি। হ্যাঁ, এ সি ডি। ঠিক আছে, এটা উত্তর হবে এ সি ডি। এ বি পজিটিভের থেকে পারবে না। আচ্ছা নেক্সট 59 নম্বর প্রশ্ন, বিটি তুলা ব্যাসিলাস থুরিনজেন্সিসের বিটি টক্সিন জিনে বা ক্রাইজিনকে প্রবেশ করানো হয়। এটি জিনগতভাবে পরিবর্তিত গাছ, এটা তো সঠিক হবেই। ঠিক আছে, 59 নম্বর দেখো এটি তারপরে কী বলেছে, পতঙ্গ প্রতিরোধী, ইনসেক্ট রেসিস্ট্যান্স। ঠিক আছে, পতঙ্গ প্রতিরোধিত হবেই, এবং সমস্ত কীটনাশক প্রতিরোধী হবে না। ঠিক আছে, এটা কিন্তু স্পেসিফিক, হাইলি সিলেক্টিভ। বিটি কটনটা খুব মানে হাইলি সিলেক্টিভ হয়। এটি ব্যাকটেরিয়া ঘটিত জিনের প্রকাশ ব্যবস্থা। তাহলে এটার উত্তর হচ্ছে এ বি ডি, এ বি ডি। এবং বায়োলজি পোর্শন আমি মূলত এখানে তোমাদেরকে বায়োলজি পোর্শনটাই সলভ করে দিচ্ছি। তোমাদের কত স্কোর হলো আমাকে জানাতে থাকো। ঠিক আছে, পরবর্তীতে আমি কাট আপ নিয়ে বলে দিব তোমাদেরকে প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পরে। আচ্ছা দেখো লাস্ট প্রশ্ন বায়োলজি থেকে, গ্রিন হাউস গ্যাস। দেখো এটা হবে সিএফসি এবং সিও। দেখো এখানে CH4 CO, এটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু NO2 না। ঠিক আছে, N2O নাইট্রাস অক্সাইড হলো একটা গ্রিন হাউস গ্যাস। সুতরাং অপশান এ এবং সি হবে না, এখানে হবে CFC এবং CO। ঠিক আছে, বি এবং ডি। তাহলে আমাদের কোশ্চিন বায়োলজি কোশ্চিনটা কিন্তু তোমাদেরকে সলভ করে দিলাম। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানাতে থাকো। এই ভিডিওতে আমি কিন্তু বায়োলজি একদম অথেন্টিক সলিউশন করে দিয়েছি। ঠিক আছে, 115 এর মধ্যে তোমাদের কত হচ্ছে জানাতে থাকো। পাশাপাশি কাট আপ কত হবে, ঠিক আছে, কাউন্সিলিং কিভাবে হবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, কলেজ কিভাবে সাজাবে, কত র্যাঙ্কে সরকারি কলেজ পাবে, যাবতীয় তথ্য, কাউন্সিলিং, অ্যাডমিশন, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ, জেনপাস ইউজি কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, এবং দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেখা যাচ্ছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।